হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা মাধ্যমিক এবিটিআই টেস্ট পেপার 2026-এর ভূগোলের পেজ নম্বর 41, 82 এবং 112 নম্বরের প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো, তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 41 নম্বর পেজের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো আরোহণ প্রক্রিয়ার সৃষ্টি একটি ভূমিরূপ হলো বালিয়াড়ি। 2 নম্বর প্রশ্ন হলো ইনসেলবার্জ আরো ক্ষয় পেয়ে গম্বুজাকার ঢিপিতে পরিণত হলে তাকে বলে বনহার্ড। 3 নম্বর প্রশ্ন হলো মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত বায়ু উত্তর পশ্চিম পশ্চিমা বায়ু। 4 নম্বর প্রশ্ন হলো 3/4 ভাগ মেঘাচ্ছন্নতা যে প্রতীক চিহ্ন দিয়ে বোঝানো হয় সেটি হলো, এর উত্তর হবে অপশন ঘ। 5 নম্বর প্রশ্ন হলো ভারত মহাসাগরের একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো মৌসুমী স্রোত। 6 নম্বর প্রশ্ন হলো একটি জোয়ার ও একটি ভাটার মধ্যে সময়ের ব্যবধান হলো 6 ঘন্টা 12 মিনিট 11.25 সেকেন্ড। 7 নম্বর প্রশ্ন হলো ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপত্তি হচ্ছে। 8 নম্বর প্রশ্ন হলো সর্বাধিক আন্তর্জাতিক সীমানাযুক্ত রাজ্য পশ্চিমবঙ্গ। 9 নম্বর প্রশ্ন হলো গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মাঝে অবস্থিত হ্রদের নাম কোলেরু। 10 নম্বর প্রশ্ন হলো ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো ফালি চাষ। 11 নম্বর প্রশ্ন হলো বলউইভিল পোকার আক্রমণ ঘটে তুলা চাষে। 12 নম্বর প্রশ্ন হলো ভারতে বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র ভিলাই। 13 নম্বর প্রশ্ন হলো 2011 সালের আদমশুমারি অনুসারে সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য কেরালা। 14 নম্বর প্রশ্ন হলো রাডার হলো অ্যাক্টিভ সেন্সর। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো অবঘর্ষ উৎপাটন হলো হিমবাহের ক্ষয়কার্যের পদ্ধতি, এটি ঠিক হবে। 2 নম্বর প্রশ্ন হলো লা নিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরা দেখা যায়, এটি ভুল হবে। 3 নম্বর প্রশ্ন হলো মাদাগাস্কার ও মোজাম্বিক স্রোতের মিলিত শাখা হলো কামচাটকা স্রোত, এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো স্লাজ হলো এক প্রকার তরল বর্জ্য, এটি ভুল হবে। 5 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতের নিত্যবাহ খালের সংখ্যা বেশি, এটি ঠিক হবে। 6 নম্বর প্রশ্ন হলো চণ্ডীগড় একটি পরিকল্পিত শহর, এটি ঠিক হবে। 7 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্রের স্কেল সর্বদা একই থাকে, এটি ভুল হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো প্লায়া হ্রদ উত্তর আফ্রিকায় শর্টস নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো গিনি উপকূলের স্থানীয় বায়ু হারমাট্টার নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন হলো উত্তপ্ত ভূপৃষ্ঠ বৃহৎ তরঙ্গরূপে বায়ুমণ্ডলে তাপ বিকিরণ করে। 4 নম্বর প্রশ্ন হলো মরাকোটাল হয় অষ্টমী তিথিতে। 5 নম্বর প্রশ্ন হলো বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। 6 নম্বর প্রশ্ন হলো ধান উৎপাদনে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য প্রথম স্থান অধিকার করে। 7 নম্বর প্রশ্ন হলো উপগ্রহ চিত্র প্রস্তুত করে ইসরো সংস্থা। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো বিশ্বের বৃহত্তম ও গভীরতম সার্ক কোনটি, এর উত্তর হবে ওয়ালকট। 2 নম্বর প্রশ্ন হলো উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার কত, এর উত্তর হবে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধির জন্য 6.5 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্ন হলো জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠস্থ কোনো বস্তুর ওপর জলবিন্দু রূপে জমা হলে তাকে কি বলে, এর উত্তর হবে শিশির বলে। 4 নম্বর প্রশ্ন হলো একটি কঠিন সংক্রামক বর্জ্যের উদাহরণ দাও, এর উত্তর হবে ইনজেকশনের সিরিঞ্জ। 5 নম্বর প্রশ্ন হলো হারভেস্টিং প্রোগ্রাম কোন রাজ্যে নেওয়া হয়েছে, এর উত্তর হবে তামিলনাড়ু রাজ্যে। 6 নম্বর প্রশ্ন হলো যে শস্য জুন জুলাই মাসে বপন এবং নভেম্বর ডিসেম্বর মাসে তোলা হয় তাকে কি শস্য বলে, এর উত্তর হবে খারিফ শস্য বলে। 7 নম্বর প্রশ্ন হলো কুমায়ুন হিমালয়ের হিমবাহ
সৃষ্টিকারী হ্রদগুলিকে কি বলে? এর উত্তর হবে তাল বলে। 8 নম্বর প্রশ্ন হলো সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি? এর উত্তর হবে প্ল্যাঙ্কটন। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। বারখান হবে বায়ুর সঞ্চয় কাজ, ক্রান্তীয় ঘূর্ণবাত হবে ইয়াস, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার হবে পুসা, সিটি অফ জয় হবে কলকাতা। এরপরে তোমরা এই ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। এখানে দেখো এই জায়গাটা হলো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা নিউ দিল্লিতে আছে। তারপরে এই নীলকালিতে যে রেখাটা টানা হয়েছে এটা হচ্ছে লুনি নদী। তারপরে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে শুল্কমুক্ত বন্দর, যার নাম হলো দীনদয়াল বন্দর। তারপরে এই জায়গাটা দেখো, এটা হচ্ছে ভারতের অর্থনৈতিক রাজধানী শহর মুম্বাই। তারপরে সবুজ কালারে যেটা দেওয়া আছে এটা হচ্ছে কোঙ্কণ উপকূল। তারপর ঠিক নিচের দিকে যাও, এইটা হলো নীলগিরি পর্বত। তার ঠিক উপরের দিকে দেখো, এই পয়েন্টটা হলো ভারতের সিলিকন ভ্যালি, যেটা কি বেঙ্গালুরু। তারপর ঠিক উপরের দিকে দেখো, এই জায়গাটা হলো পূর্ব ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্প কেন্দ্র, যেটা কলকাতা হবে। তারপর আরেকটু উপরের দিকে দেখো, এই জায়গাটা হলো একটি বৃষ্টিছায়া অঞ্চল। তারপরে এই পয়েন্টটি দেখো, এই পয়েন্টটি হলো উত্তর ভারতের ম্যানচেস্টার, যার নাম হলো কানপুর। তারপরে 82 নম্বর পেজের উত্তরগুলো দেখে নাও। বিভাগ কয়ের মধ্যে আছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো বিভিন্ন সঞ্চয়াত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায়? এর উত্তর হবে আরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বর প্রশ্ন হলো জলপ্রপাতের পাদদেশে জলাঘাতের গঠিত গর্ত যথাক্রমে প্রপাতকূপ। 3 নম্বর প্রশ্ন হলো হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি পিরামিড চূড়া। 4 নম্বর প্রশ্ন হলো ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু। 5 নম্বর প্রশ্ন হলো শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের প্রতিবার ঢালে। 6 নম্বর প্রশ্ন হলো একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো নিরক্ষীয় স্রোত। 7 নম্বর প্রশ্ন হলো ফ্লাই অ্যাশ কোন প্রকার বর্জ্যের উদাহরণ? এর উত্তর হবে শিল্প। 8 নম্বর প্রশ্ন হলো কারেওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। 9 নম্বর প্রশ্ন হলো ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী ক্যানেল। 10 নম্বর প্রশ্ন হলো কর্ণাটকে আম্রবৃষ্টিকে বলা হয় চেরি ব্লসম। 11 নম্বর প্রশ্ন হলো ভারতের চা গবেষণাগারটি অবস্থিত জোরহাটে। 12 নম্বর প্রশ্ন হলো যে শিল্পের জন্য সল্টলেকে সেক্টর 5 বিখ্যাত? এর উত্তর হবে তথ্য প্রযুক্তি শিল্পের জন্য। 13 নম্বর প্রশ্ন হলো ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কেরল। 14 নম্বর প্রশ্ন হলো ইসরো এর সদর দপ্তর যে শহরে অবস্থিত? এর উত্তর হবে বেঙ্গালুরু। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বরে আছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল হলো দোয়াব, এটি শুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটি শুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটি শুদ্ধ হবে। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির, এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর প্রশ্ন হলো অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি বারখান নামে পরিচিত। 2 নম্বরে আছে ওজোন বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। 3 নম্বর প্রশ্ন হলো বৃষ্টিমাপক যন্ত্রটি হলো রেনগজ। 4 নম্বর প্রশ্ন হলো নর্মদা পশ্চিম বাহিনী নদীর উদাহরণ। 5 নম্বর প্রশ্ন হলো নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। 6 নম্বর প্রশ্ন হলো ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি। 7 নম্বর প্রশ্ন হলো আরএফ এর পুরো নাম হলো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন। তারপরে 3 নম্বরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও।
1 নম্বর প্রশ্ন হলো, মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কি নামে পরিচিত? এর উত্তর হবে নোনাটক্স নামে পরিচিত। 2 নম্বর প্রশ্ন হলো, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? এর উত্তর হবে পার্বত্য উপত্যকায় রাতের বেলা পাহাড়ের ঢাল বরাবর উপর থেকে নিচে যে শীতল বায়ু প্রবাহিত হয় তাকে ক্যাটাবেটিক বায়ু বলে। 3 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মগ্নচড়াটির নাম লেখো। এর উত্তর হবে গ্র্যান্ড ব্যাংক। 4 নম্বর প্রশ্ন হলো, কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? এর উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকাকে। 5 নম্বর প্রশ্ন হলো, বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে এক কথায় কি বলে? এর উত্তর হবে পোমাম কালচার বলে। 6 নম্বর প্রশ্ন হলো, শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। এর উত্তর হবে কার্পাস বয়নশিল্প। 7 নম্বর প্রশ্ন হলো, মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? এর উত্তর হবে উত্তরপ্রদেশ রাজ্য। 8 নম্বর প্রশ্ন হলো, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? এর উত্তর হবে ডিজিটাল রূপে। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এল নিনো হবে খ্রিস্টপুত্র, মেঘালয় হবে শিলং, পাঞ্জাব হবে সবুজ বিপ্লব, দেরাদুন হবে সার্ভে অফ ইন্ডিয়া। এরপরে 82 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। প্রথমে দেখো এই জায়গাটা হলো আরাবল্লী পর্বত, তার ঠিক নিচে দেখো এই পয়েন্টটা হলো কান্দালা বন্দর। তারপরে এইটা হলো ভারতের ম্যানচেস্টার, আমেদাবাদ। এই যে নীল জায়গাটা যেটা আছে এটা হলো কাম্বে উপসাগর। তারপরে নিচে যে পয়েন্টটা আছে এইটা হলো মুম্বাই, ভারতের বাণিজ্যিক রাজধানী। নিচের দিকে পয়েন্টটা দেখো, এই জায়গাটা হলো বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত অঞ্চল। আর নিচে একবারে ডান দিকে দেখো এই জায়গাটা হলো ইন্দিরা পয়েন্ট। এবার উপরের দিকে দেখো এই পয়েন্টটা হলো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এই পয়েন্টটা হলো লোকটাক হ্রদ। আর উপরের দিকে সবুজ যে জায়গাটা দেখছো এটা হলো একটি চা উৎপাদক অঞ্চল। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এই নাম্বারে সেই স্ক্রিনশটটি পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। তারপরে 120 নম্বর পেজের উত্তরগুলো দেখে নাও। প্রথমে আছে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, কুঞ্চিকল জলপ্রপাতটি রয়েছে ভারাহি নদীতে। 2 নম্বর প্রশ্ন হলো, একাধিক বারখান পরস্পর যুক্ত হয়ে তৈরি করে একলে বালিয়াড়ি। 3 নম্বর প্রশ্ন হলো, ইনসোলেশনে তাপের প্রভাব সবচেয়ে বেশি পড়ে মেরু অঞ্চলে। 4 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। 5 নম্বর প্রশ্ন হলো, মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত প্রবাহ হলো আগুলহা স্রোত। 6 নম্বর প্রশ্ন হলো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয় যে স্তরে? এর উত্তর হবে মেসোস্ফিয়ার। 7 নম্বর প্রশ্ন হলো, ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাসটি হলো মিথেন। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। 9 নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি লবণাক্ত জলের হ্রদের উদাহরণ হলো প্যাংগং। 10 নম্বর প্রশ্ন হলো, ভারতের উত্তরতম স্থানটি হলো ইন্দিরাকল। 11 নম্বর প্রশ্ন হলো, যে নদীর ওপর হীরাকুদ বাঁধ গড়ে উঠেছে সেটি হলো মহানদী। 12 নম্বর প্রশ্ন হলো, ভারতের পশ্চিম উপকূলের বৃহত্তম বন্দর হলো মুম্বাই। 13 নম্বর প্রশ্ন হলো, দক্ষিণ ভারতে বাজরার অপর নাম হলো কুম্বু। 14 নম্বর প্রশ্ন হলো, ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হলো IRS। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে শুদ্ধ অশুদ্ধ লেখো। 1 নম্বর প্রশ্ন হলো, ভাগীরথী ও অলকানন্দ নদীর মিলিত স্থল হলো রুদ্রপ্রয়াগ, এটি অশুদ্ধ হবে। 2 নম্বর প্রশ্ন হলো, ভূমধ্য সাগরীয় অঞ্চলে বেশি বৃষ্টিপাত গ্রীষ্মকালে হয়, এটি অশুদ্ধ হবে। 3 নম্বর প্রশ্ন হলো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটি অশুদ্ধ হবে। 4 নম্বর প্রশ্ন হলো, পারদ জলদূষণে প্রধান ও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, এটি শুদ্ধ হবে। 5 নম্বরে আছে ভারতের প্রায় 60% মানুষ প্রাথমিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, এটি শুদ্ধ হবে। 6 নম্বর প্রশ্ন হলো, মুম্বাইতে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গড়ে উঠেছে,
এটি অশুদ্ধ হবে। 7 নম্বর প্রশ্ন হলো টোপোগ্রাফিক্যাল মানচিত্রে RF মানে হলো সংরক্ষিত বনভূমি, এটি অশুদ্ধ হবে। তারপরে আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বরে আছে দ্য ল্যান্ড অফ ফিয়র্ডস বলা হয় নরওয়েকে। 2 নম্বর প্রশ্ন হলো শীতকালে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। 3 নম্বর প্রশ্ন হলো মৌসুমী স্রোত ভারত মহাসাগরে দেখা যায়। 4 নম্বর প্রশ্ন হলো বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে এরোসল বলে। 5 নম্বর প্রশ্ন হলো বরদৈছিলা গ্রীষ্ম ঋতুতে দেখা যায়। 6 নম্বর প্রশ্ন হলো আলোক তরঙ্গ দৈর্ঘ্য পরিমাপের একক হলো ন্যানোমিটার। 7 নম্বরে আছে ঝাড়খণ্ড রাজ্যে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটি অবস্থিত। তারপরে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো শিব বালিয়াড়ির নামকরণ কে করেছেন? এর উত্তর হবে ব্যাগনল্ড। 2 নম্বর প্রশ্ন হলো প্রতীপ ঘূর্ণপাত কথাটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে ফ্রান্সিস গ্যালটন। 3 নম্বর প্রশ্ন হলো ক্রান্তীয় সমুদ্রে কোন ধরনের সমুদ্র স্রোত সৃষ্টি হয়? এর উত্তর হবে উষ্ণ ধরনের। 4 নম্বর প্রশ্ন হলো ফ্লাই অ্যাশ কি? এর উত্তর হবে ফ্লাই অ্যাশ হলো কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্রের উপজাত, যা কয়লা পোড়ানোর ফলে উৎপন্ন হওয়া একটি সূক্ষ্ম ধূসর পাউডার। 5 নম্বর প্রশ্ন হলো ভারতের একমাত্র রাষ্ট্রীয়ত্ব বিমানবন্দর সংস্থার নাম কি? এর উত্তর হবে এয়ার ইন্ডিয়া। 6 নম্বর প্রশ্ন হলো গাঙ্গেয় সমভূমির পশ্চিম দিকে ছোট বালিয়াড়িকে কি বলে? ভুর বলে। 7 নম্বর প্রশ্ন হলো কোন বায়ু প্রবাহ দ্য ডক্টরস উইন্ড নামে পরিচিত? এর উত্তর হবে হারমাট্টান। তারপরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। চিকমাগালুর হবে কফি গবেষণা, মালনাদ হবে পাহাড়ি অঞ্চল, দিল্লি হবে সেল, লখনৌ হবে ইক্ষু গবেষণা। তারপরে 120 নম্বর পেজের ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও। প্রথমে দেখো এখানে যে হলুদ জায়গাটা আছে এই জায়গাটা হলো গম উৎপাদক অঞ্চল। এই হলুদ জায়গাটার মধ্যে দেখো একটা পয়েন্ট করা আছে, এই জায়গাটা হলো ভারতের আবহাওয়া বিভাগের সদর দপ্তর নয়াদিল্লি। তার ঠিক নিচে দেখো এই জায়গাটা হলো গোলাপি শহর জয়পুর। তারপরে এই জায়গাটা হলো উত্তর ভারতের ম্যানচেস্টার কানপুর। এবার নিচের দিকে আসো, এই জায়গাটা দেখো এটা হলো ভারতের বৃহত্তম পেট্রোরাসায়ন শিল্প কেন্দ্র জামনগর। তারপরে দেখো এইটা হলো ভারতের ডেট্রয়েট চেন্নাই। তারপরে এই জায়গাটা দেখো পয়েন্ট যেটা করা আছে এইটা হলো ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। তারপরে দেখো নীল রঙের যেটা আছে এইটা হলো দক্ষিণ ভারতের পবিত্র নদী কাবেরী নদী। তারপরে দেখো এখানে পাহাড়ের মতো আছে, এই জায়গাটা হলো নীলগিরি পর্বত। আর তারপরে যে সবুজ জায়গাটা আছে এইটা হলো মালাবার উপকূল। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং এই ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।